আল্লাহ নিজে বলছেন যে as-সাওমুলি, রোজা হলো আমার জন্য। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি as-সালাতু লি, নামাজ আমার জন্য, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আয-যাকাতু লি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে যাকাত হলো আমার জন্য। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির পেছনের গুনাহ মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তিনার প্রধান হুকুম নামাজ, সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে, সপ্তাহের মধ্যে সবচাইতে আপনার মূল্যবান দিন জুম্মার দিন, সেই জুম্মার দিনে তিনার প্রধান হুকুম নামাজ, সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, তিনার উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখুন, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। বলবেন আয়াতটি পাবো কোথায়? পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 6, ডান দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে বাকারা, আয়াত নম্বর 183। তো সামনে আমাদের রমজান মাস নাকি গো? আগামীকালকে মনে হয় আপনার তারাবি হজ যতটা সম্ভব। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে কি বলছেন। তো সূরা বাকারা আয়াত নম্বর 183, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। আমাদের নবী তো একাই নবী না, বলেন আমাদের নবীর আগে অনেক নবী এসেছেন। তো প্রত্যেক নবীর উম্মতের উপর এই রোজা আপনার ফরজ ছিল। কি ছিল বলেন? ফরজ ছিল। তা আল্লাহ ওই কথাই বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল। এবার বলবেন রোজা রাখবো কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কিসের জন্য বলুন? কিসের জন্য গো? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 184 নম্বর আয়াতের মধ্যে বলছেন আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সারা বছর বলেন এই 29-30 দিন, কোন কোন বছর আপনার রোজা পূজে, কোন বছর পূজে না। তো আল্লাহ ওই কথাই বলছেন আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো। এবার দেখুন, আচ্ছা বলুন রোজা আমাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? কি গো? ফরজ। এটা আমরা বুঝতে পারলাম। এবার আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ব্যাপারে কি বলছেন হাদিস পাকের মধ্যে। আসুন, হাদিসের কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, হাদিস নম্বর 38। আল্লাহর নবী কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমানত অবস্থায়, ঈমানদার ব্যক্তি, সেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ইহতিসাবান, নেকির আশায় যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির পেছনের গুনাহ maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহর নবীর কথা।
তো প্রথম আল্লাহ নবী শর্ত লাগালেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানা। আচ্ছা বলেন, আমরা এখানে সকলে আছে, আমরা ঈমানদার না? কি বলছেন? কেন সন্দেহ আছে? আমরা মুসলমান না সবাই? জি। তারপর দেখুন, আমরা যে সুবে সাদিক থেকে একদম মাগরিব পর্যন্ত রোজা রাখি। আচ্ছা বলুন, আমরা খামোকা রোজা রাখি না নেকির আশাতে রাখি? নেকির আশাতে। তো আল্লাহ নবী ওই কথাই বলছেন মান সামা রমাদান ঈমানা, যে ব্যক্তি ঈমানত অবস্থায় ঈমানদার ব্যক্তি হতে হবে, ইহতিসাবান এবং নেকির আশায় রোজা রাখলো, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ সব মাফ করে দেন। এটা হলো আপনার বুখারী শরীফ থেকে। আর একটা হাদিস শুনুন, হাদিসের কিতাবের নাম হচ্ছে সিয়াসিত্তার মধ্যে একটা হাদিসের কিতাবের নাম হচ্ছে আপনার নাসাই শরীফ। সেই কিতাবের আপনার হাদিস নম্বর 2213, 2213 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাতুম মিনান নার, আল্লাহ নবী বলেন রোজা হলো তোমাদের জন্য জাহান্নামের অগ্নি ঢাল স্বরূপ। তারপর আল্লাহ নবী বলেন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেই রকম তোমরা যুদ্ধে গিয়ে তীরকে দেখুন, আগে আপনার যুদ্ধ হতো, নবীজি যখন জিহাদ করতেন, সাহাবারা যখন জিহাদ করতেন, একটা করে ঢাল ব্যবহার করা হতো, বুঝছেন? কাফেররা যখন আপনার তীর ফেঁকবেন, তীর মারবেন, যাতে শরীরের মধ্যে না ঢুকে, তার জন্য ঢাল স্বরূপ সেটা ব্যবহার করা হতো, সমস্ত আপনার তীর থেকে বাঁচার জন্য। তো আল্লাহ নবী বলছেন আস-সাওমু জান্নাতুম মিনান নার, হে আমার উম্মত উম্মতিরা, এই রোজা এমন একটা ইবাদত যেটা হলো জাহান্নামের আগুনের ঢাল স্বরূপ। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই কথা কে বলছেন? আল্লাহ নবী। কোন সন্দেহ? কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেই রকম তোমরা যুদ্ধে গিয়ে ঢাল স্বরূপ ব্যবহার করো তীর থেকে বাঁচার জন্য, সেই রকম এই রোজা এমন একটা ইবাদত যেটা তোমার জাহান্নামের আগুন থেকে এটা ঢাল স্বরূপ হবে, তোমার শরীরের মধ্যে স্পর্শ করতে পারবে না। এটা হলো আপনার নাসাই শরীফ 2213 নম্বর হাদিসের বর্ণনা। আর একটা হাদিস নেন, এটা হাদিস না, এটা হচ্ছে আপনার হাদিসে কুদসি। এবার বলবেন হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি আপনার যেটা আল্লাহ নবীর কথা না, সরি, যেটা আপনার হাদিসের মধ্যে আসেনি, যেটা আপনার কোরআনের মধ্যে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার বলেছেন এটা আমার কথা নবীজিকে বলেছেন, এটা আপনার যেটা হাদিসে লেখা নেই, কোরআনে লেখা নেই, মধ্যখানে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে হাদিসে কুদসি। তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলছেন যে আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আস-সালাতু লি, নামাজ আমার জন্য, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আজ-যাকাতু লি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে যাকাত হলো আমার জন্য। আল-হাজ্জু লি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে হজ হলো আমার জন্য। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। এবার বলবেন এই কথা কেন বলছেন? আচ্ছা দেখুন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনার দুটো দিক থাকে। একটা দিক থাকে আপনার লোক দেখানো, আর একটা দিক থাকে আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবার বলবেন লোক দেখানো কিরকম? দেখুন, অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে, ধরুন এখান থেকে আপনি বিহাইয়ের বাড়ি গিয়েছেন বা আপনি নতুন জামায় গিয়েছেন, আপনি কোনোদিন নামাজ পড়েন না, দেখছেন জুম্মার আজান, আজকে জুম্মার দিন, তখন আপনি কি করলেন? নতুন একদম জামা পরে, টুপি পরে, একদম ভালো করে পাঞ্জাবি পায়জামা পরে, মনে হচ্ছে বড় মৌলানা সাহেব, আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন। এটা কার জন্য? এটা আল্লাহর জন্য না মানুষ দেখানি? বলেন। যে আমাকে নিন্দা দিবে তার জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ না বলেন? এই জন্য আবার অনেক ব্যক্তি আছে আপনার নামাজ পড়ে, না জানে সূরা ফাতিহা, না জানে আত্তাহিয়াত, না জানে দরুদ শরীফ, না জানে দোয়া মাসুরা, না জানে দোয়া কুনুত, কিন্তু আপনার মাথা ঠুকছে। আর যে আমি জানবো শিখবো, এটা আপনার চেষ্টা নেই, এটা হচ্ছে মানুষ দেখানো। আর আপনার কোন আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি ব্যক্তি, তারা আপনার কি করে? সবকিছু ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবকিছুকে সামনে রেখে, যেটার মধ্যে সন্দেহ থাকে আলেমদেরকে জিজ্ঞেস করে, হুজুর এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এইভাবে আপনার জিজ্ঞেস করে করে পাবন্দির সাথে নামাজ পড়ে, এরা হচ্ছে আসল নামাজি। তো আমরা বুঝতে পারলাম, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে নামাজের মধ্যে দুটো দিক থাকে, বুঝতে পারলেন? একটা হচ্ছে মানুষ দেখানো, আর একটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। যাকাতের ব্যাপারে দেখুন, এখানে আপনার দুটো দিক থাকে। কিরকম? যারা আপনার যাকাত বার করে, যারা আপনার মালদার ব্যক্তি, তারা আপনার কি করে বলুন? পুরো বছর চালিয়ে দিল, কোনো একটা মাস নির্ধারিত আছে, সেই মাসে দেখলো আমার কত মাল আছে, কত টাকা আছে, সেই মোতাবেক যাকাত বার করে, তারা আপনার গোপনে গোপনে মাদ্রাসাতে দিয়ে দেয়, ফকির মিসকিনদেরকে দিয়ে দেয়। আর কোন আপনার বড় আপনার যাকাতের পার্টি থাকে, তারা কি করে জানেন?
হয়তো আপনার লঙ্গি কিনবে, শাড়ি কিনবে, নিয়ে এক এক করে বিলি করে। এটা হচ্ছে আপনার মানুষ দেখানো। আর একটা নেন আল হাজ্জু, এই হজের ব্যাপারে। হজটা আপনার যারা আপনার মুত্তাকি ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালো বান্দা, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, সে জানে যে আমি মালদার হয়েছে, আমার টাকা পয়সা হয়েছে, আমার উপর হজ খরচ, আমাকে হজ করতে হবে। আর কোন কোন ব্যক্তি হজ করে এই জন্য যে আমার যাতে সম্মানটা বাড়ে, আমার যাতে প্রথম কাতারে জায়গাটা হয়, আমাকে যাতে সব মানুষ সালাম করে। তা আমি বুঝাতে চাইলাম আপনার প্রত্যেকটা ইবাদতের মধ্যে মানুষ দেখানো থাকে, আল্লাহ দেখানো থাকে। বুঝতে পারলেন? আল্লাহর জন্য হয়, মানুষ দেখানো হয়। কিন্তু আচ্ছা বলেন, দুনিয়ার বুকে এমন কি পাগল আছে যে সেই সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত এই 16-17 ঘন্টা মানুষ দেখানোর জন্য না খেয়ে থাকবে? কি বলছেন? আরে আপনি তো পারেন যে আপনার ঘরে একা একা ঢুকে আপনার দুটি কিছু খেতে পারেন না? কি বলছেন? পারবেন না? পারবেন না? পারবেন, কিন্তু আমরা খাই যারা রোজা রাখি, আমরা কেউ খাই না। কারণ সেই বান্দা জানে যদি আমি একটুকু যদি মুখের মধ্যে সামান্য কিছু আমার যাই, আমার রোজা হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে as-সাওমু লি, এটা শুধুমাত্র হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ওয়া আনা আজজি বি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত, এই রোজা, এই ইবাদতের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। বলুন সুবহানাল্লাহ। কোন ইবাদতের ক্ষেত্রে বাবজি এই কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে তুমি নামাজ পড়বা, নামাজের প্রতিদান আমি দেব, এই কথা নেই। তুমি যাকাত দিবা, যাকাতের প্রতিদান আমি দেব, এই কথা নেই। হজ করবা, হজের প্রতিদান আমি আল্লাহ নিজে দেব, এই নেই। ফেরেশতা, ফেরেশতা আছে আপনার। কিন্তু এই আপনার রোজা এমন একটা ইবাদত, as-সাওমু লি, আল্লাহ বলেছে রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বি, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। কথা বুঝতে পারলেন? তাহলে আমরা ইনশাআল্লাহ কে কে রোজা রাখবো না? হাত তোলেন তো। রোজা রাখবেন না আপনারা? আল্লাহ, আমি বললাম আপনার রোজা কে কে রাখবেন না? হাত তোলেন। আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ, হাত তোলেন। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমাদের উপর রোজা কি বলুন তো? ফরজ। আর রোজা করলে কি কি আমরা পাবো সব আমরা শুনলাম হাদিস কোরআন থেকে, আর আমি আপনার কথা বাড়াচ্ছি না। তো এতটাই, তারপর আপনার রোজা না রাখলে কত আপনার গুনাহ, কত কি, আর আমি কথা বাড়াচ্ছি না। তো আমরা বুঝতে পারলাম রোজা আমাদের উপর ফরজ, আমাদেরকে রাখতে হবে। সবচাইতে আপনার যেটা মূল্যবানই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার এই রোজা নামক ইবাদতটা আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ।